বাসির সম্রাট বাবু মিলন এই কেসের বাদীপক্ষের উকিল প্রতীক। আমার কিছু বলার আছে স্যার। বিজয়িনী, আপনি এই কেসের সঙ্গে কিভাবে যুক্ত? আমি আমি সরাসরি যুক্ত মাননীয় ধর্মবতার। আমি হলাম সেই মেয়ে যে প্রথম এই ধর্ষণ কেসে এফআইআর দায়ের করেছিলাম। আর তাছাড়া দীপালি আমারই বস্তিতে থাকে। ও আমার বোনের মতো। এই জাগতিক ভালোবাসার মূল্য কি আদালত দেবে না মাননীয় ধর্মবতার? ঠিক আছে, আপনার যা কিছু বলার উইটনেস বক্সে এসে বলুন। থ্যাংক ইউ স্যার। স্যার, আমি বিজয়িনী, আমি সজ্ঞানে বলছি। এই কেসটি যিনি লড়ছিলেন অ্যাডভোকেট শ্রী প্রতীক সেন, এই কেসটি লড়ারই কারণে আজ থেকে 2 দিন আগে হরিনারায়ণ ঘোষালের পিস্তলের গুলিতে গুলিবিদ্ধ হন। আর সেই জন্য হরিনারায়ণ ঘোষালের বিরুদ্ধে অ্যাটেম্পট টু মার্ডার কেসে আমি এফআইআর দায়ের করেছি। ওনাকে অ্যারেস্ট করা হয়েছে। আমরা অ্যাডভান্স বেল নিয়েছি ইওর অনার। বেল পেপার আদালতে জমা করেছি। আপনার যা জিজ্ঞাসা করা বলুন। মাননীয় ধর্মবতার, ডক্টররা ওনার শরীর থেকে গুলি বের করেছেন ঠিকই, কিন্তু প্রতীকবাবু এখনো ততটা সুস্থ নন যতটা সুস্থ হলে উনি কোর্টে এসে সবাই জবাব করতে চান। আসলে সেই জন্যই আমি হাত জোর করে আপনার কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি, এই কেসটি সবাই জবাব করার দায়িত্ব আমাকে দেওয়া হোক মাননীয় ধর্মবতার। এটা কি করে হয় ইওর অনার? উনি তো লয়ার নন। সম্রাট বাবু, এই আপনাদের মতো কিছু উকিলের পিছনে সাধারণ মানুষ পয়সা খরচা করতে করতে তারা নিঃস্ব হয়ে যাচ্ছে। এটা আইনটা ভালো করে জানুন। অ্যাডভোকেট অ্যাক্ট 32 প্রোসে যে কোনো সাধারণ মানুষ প্রয়োজনে নিজের কেস নিজেই লড়তে পারে। সেই দিক থেকে উনি কেস লড়তেই পারেন। কিন্তু ম্যাডাম, আপনি প্রস্তুত তো? অকারণে আদালতে সময় নষ্ট করলে আপনার বিরুদ্ধে কিন্তু আইন বিরোধী কেস হয়ে যাবে। না 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 মাননীয় ধর্মবতার, আমি আদালতের এই মূল্যবান সময় এক মুহূর্ত নষ্ট করবো না। আমি প্রস্তুত। থ্যাংক ইউ মাননীয় ধর্মবতার। ইওর অনার, এই কেসের সওয়াল জবাব শুরু করার আগে প্রথমেই অভিযুক্ত আসামি রজত ঘোষালকে আমি কাঠগড়ায় ডাকতে চাইছি। রজত ঘোষালকে হাজির করা হোক। রজত ঘোষাল হাজির। বলুন। যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। প্রসিড। থ্যাংক ইউ ধর্মবতার। আপনার নাম? রজত ঘোষাল। আগামী 25শে মে মানে যেদিন রাতে ধর্ষণটি ঘটেছিল আপনি কোথায় ছিলেন? বাড়িতে, বাড়িতেই ছিলাম আমি। মদ খেয়েছিলেন? অবৈধের প্রশ্ন ইওর অনার। এই কেসের সঙ্গে মদ খাওয়া বা না খাওয়ার কোনো যোগাযোগই নেই। যোগাযোগ আছে। মাননীয় ধর্মবতার, ওনার মেডিকেল টেস্টের রিপোর্টে জানা গেছে যে উনি নিয়মিত মদ্যপান করে থাকেন। আর তাই জানতে চাইছি ওই ঘটনার দিনে উনি মদ্যপান করেছিলেন কিনা। উনি যা জিজ্ঞাসা করছে উত্তর দিন। হ্যাঁ, মানে আসলে আমি মদ খেয়েছিলাম। মদ খেয়েছিলেন? একা খেয়েছিলেন না কারুর সাথে বসে খেয়েছিলেন? না, মানে মানে আমার সঙ্গে আমার কাকাও ছিল। অপূর্ব। আজকাল পশ্চিমবঙ্গের সভ্যতা এই জায়গায় গিয়ে দাঁড়িয়েছে মাননীয় ধর্মবতার। কাকা ভাইপো এক টেবিলে বসে মদ্যপানও করছেন। বাহ। যাকে বাদ দিন, পুলিশের রিপোর্টে জানা গেছে আপনার কপালে নাকি একটি নখের আঁচড়ের দাগ ছিল। কিভাবে ঘটলো? ও আচর, এতো চুলকাতে গিয়ে। মাননীয় ধর্মবতার, মেডিকেল টেস্টে এটিও জানা গেছে যে ওই আঁচড়টি করে মহিলার নখের আঁচড়। আর রজত বাবু আপনাকে দেখে তো আমার কোনো অংশে মহিলা বলে মনে হচ্ছে না। যাই হোক, এবার আসল প্রসঙ্গে আসি। গত 25শে মে দীপালি আপনাদের বাড়িতে ঠিক রাত কটা অবধি ছিল বলতে পারেন? দীপালি তো রোজই বিকাল হওয়ার আগেই কাজ শেষ করে বাড়ি চলে যেত। ওই দিন একটু বেশি আগেই বাড়ি চলে গেছিল। তাই? হ্যাঁ। আপনি ভেবে বলছেন তো রজত বাবু? হ্যাঁ, একদম ভেবে, একদম। মাননীয় ধর্মবতার, রজত ঘোষালকে আমার আর কিচ্ছু জিজ্ঞেস করার নেই। সম্রাট বাবু, এবার আপনি শুরু করুন। আমি ধর্ষিতা দীপালি মণ্ডলকে কাঠগড়ায় পেতে চাইছি। দীপালি মণ্ডলকে হাজির করা হোক। দীপালি মণ্ডল হাজির। বলুন। যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। প্রসিড। আপনার নাম? দীপালি মণ্ডল।
পুলিশের কাছে জবানবন্দিতে বলেছেন আপনাকে নাকি ধর্ষণ করা হয়েছে। তো ম্যাডাম, যে বা যারা আপনাকে ধর্ষণ করেছে সে আপনার শরীরে ঠিক কোথায় কোথায় হাত দিয়েছে? ধর্মপাতা, এরকম প্রশ্ন উনি একজন মহিলাকে ভরা আদালতে করতে পারেন কি? আরে রোনার, কারণ আমি একজন লয়ার, আইনটা আমি জানি, উনি জানেন না। তাই আমি কি প্রশ্ন করব আর কি প্রশ্ন করব না, এই কেসের সঙ্গে অন্য কোনো ঘটনার যোগাযোগ আছে কিনা সেটা আমি ওনার চেয়ে ভালো বলতে পারবো। প্রসিড সম্রাটবাবু। থ্যাংক ইউ ইওর অনার। বলুন ম্যাডাম, আপনার শরীরে ঠিক কোথায় কোথায় হাত দিয়েছে বলুন। হ্যাঁ বলুন, হ্যাঁ বলুন বলুন বলুন। গলায়, হ্যাঁ, আর কোথায় আর কোথায়? হ্যাঁ, বলুন বলুন, কোথায় কোথায়? হ্যাঁ, দু হাতে। আর ঠিক আর কোন জায়গায়? আর বলুন বলুন। হ্যাঁ বলুন 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 বলুন। হ্যাঁ, বুকে, বুকে হাত দিয়েছে। তা বুকে কোন হাতটা আগে দিয়েছে? ডান হাত না বাঁ হাত? বলুন বলুন, কোন হাতটা আগে দিয়েছে? ডান হাত না বাঁ হাত? বলুন। ইওর অনার, দীপালি মণ্ডল ধর্ষণ হয়েছে মানছি, কিন্তু এই ঘটনায় আমার মক্কেল রজত ঘোষাল কোনোভাবে দায়ী নয়। কারণ আমার মক্কেল রজত ঘোষাল বাঁ হাতি, আই মিন যাকে বাংলায় বলা হয় লেটা। ওর ডান হাত কোনো কাজ করে না। দ্যাটস অল মি লর্ড। আপনি কিছু বলবেন ম্যাডাম? ইয়েস স্যার, আমার অনেক কিছু বলার আছে। বলুন। আমি এবার রজত ঘোষালের মা সুলেখা ঘোষালকে, ওনাকে কি কাঠগড়ায় পেতে পারি? সুলেখা ঘোষালকে হাজির করা হোক। সুলেখা ঘোষাল হাজির। বলুন। যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। প্রসিড। থ্যাংক ইউ মাননীয় ধর্মপাতা। আপনার নাম? সুলেখা ঘোষাল। যে মেয়েটি ধর্ষিত হয়েছে তাকে আপনি চিনতেন? হ্যাঁ চিনি, ওর নাম দীপালিও, আমাদের বাড়িতেই কাজ করে। আচ্ছা, 25শে মে রাত্রিবেলা আপনি ডেকেছিলেন দীপালিকে বাড়িতে, ঠিক কেন ডেকেছিলেন জানতে পারি? আসলে সেদিন কয়েকজন গেস্ট আমাদের বাড়িতে এসেছিল, অনেক কিছু ভালো মন্দ রান্না হয়েছিল, আর সেই রান্না করা খাবারগুলো দেবার জন্যই আমি ওকে ডেকেছিলাম। তার মানে আপনি দীপালিকে খুব ভালোবাসেন, তাই না? হ্যাঁ, ওকে আমি খুব ভালোবাসি, তাইও খাবারগুলো নিতে এসেছি। আচ্ছা তাহলে বলুন তো সুলেখা দেবী, দীপালি ঠিক রাত কটা অবধি আপনাদের বাড়িতে ছিল সেদিন? রাত 10টা থেকে 10:30 হবে, আর আমি নিজে হাতে ওকে খাবারগুলো গুছিয়ে দিয়েছিলাম। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি ভেতরে গিয়ে বসতে পারেন। মাননীয় ধর্মপাতার, দয়া করে এই পয়েন্টটি নোট ডাউন করবেন। একই প্রশ্নের উত্তরে মা বলল রাত্রি 10টা 10:30 অবধি দীপালি ও বাড়িতে ছিল, অথচ ছেলে বলল যে দীপালি প্রত্যেক দিনের মতো সেদিন বিকেলেই কাজ ছেড়ে চলে গিয়েছিল। এর থেকে প্রমাণিত ছেলে কিন্তু এখনো কাঠগড়ায় দাঁড়িয়ে অবিরল মিথ্যে বলেই চলেছে। আর মাননীয় ধর্মপাতার, এবার আমি এই কেসটির জবনিকা টানবো, আর তার জন্য আমার ঠিক 2 গ্লাস জলের প্রয়োজন। 2 গ্লাস জল? এসব কি হচ্ছে ইওর অনার? যা হচ্ছে ঠিকই হচ্ছে। আপনি একটু আগে বললেন না যে আপনি লয়ার, আমি নই? হ্যাঁ সত্যি তো, আমি লয়ার নই, কিন্তু আমি সাধারণ মানুষ হয়ে এটুকু বুঝি যে আদালত প্রমাণ ছাড়া কিচ্ছুটি বোঝে না। তাই মাননীয় ধর্মপাতা, আমার এই আর্জিকে সম্মান জানিয়ে আপনি 2 গ্লাস জলের ব্যবস্থা করে দিন দয়া করে। ওকে, ওনাকে 2 গ্লাস জলের ব্যবস্থা করে দেওয়া হোক। মাননীয় ধর্মপাতা, দীপালি মণ্ডলকে আবার কাঠগড়ায় পেতে চাইছি। দীপালি মণ্ডলকে হাজির করা হোক। দীপালি মণ্ডল হাজির। জল খাও দীপালি। আপনার শরীর খারাপ লাগছে নাকি? জল খান। ডানা দিলে লিয়ে মাননীয় ধর্মপাতা, ভালো করে দেখুন, কোন রকম চিন্তা না করে রজত ঘোষাল ডান হাতে গ্লাস ধরে ডান হাতে জল খাচ্ছে। এর থেকে প্রমাণিত রজত ঘোষাল নেতা নয়, তার ডান হাত সক্রিয়। দীপালি, এইবার মাননীয় ধর্মপাতাকে সবটা খুলে বল, সেদিন তাদের ভিক্তর সাথে কি কি ঘটেছিল। বলুন। হ্যাঁ হ্যাঁ ধর্মপাতা, সেদিন গিন্নিমার কথা আমি ওভারতে গিয়েছিলাম খাবার নিয়ে আসতে, আর খাবার নিয়ে ফেরার সময় আমি ওই কাকা বাবু আর রজত বাবু কথাই শুনে ফেলি।
মিথ্যে মিথ্যে মিথ্যে। এটা যে কোনো অংশে মিথ্যে নয় তার জন্য একটি প্রমাণ আপনার টেবিলে দেওয়া আছে মাননীয় ধর্মমাতা। ডাক্তার, একটি কি মোবাইল ফোন হচ্ছে? যাতে একটি ভিডিও ফুটেজ আছে। গতকাল রাতে একটি নাটক করে পার্টির আয়োজন করা হয়েছিল, যেটি আয়োজন করেছিলেন এই অপদার্থর বাবা শ্রী সত্যনারায়ণ ঘোষাল। আর যে ভিডিও ফুটেজটা তুলেছিল দীপালি গিয়ে ছদ্মবেশে। আপনি ওটি দেখলেই বুঝতে পারবেন এই লোকগুলোর আসল মুখোশটা ঠিক কিভাবে টেনে পড়া ছিল। আপনি দেখুন মাননীয় ধর্মমাতা। সম্রাটবাবু, ভালোই লাগছে। পরনে কালো পোশাক, হাতে মদের গ্লাস। সত্যি এই আপনাদের মতো কিছু পয়সাখোর উকিলের জন্য আজ ভারতীয় আইন ব্যবস্থা এই তলানিতে এসে পৌঁছেছে। এই নিয়ে আপনার কিছু বলার আছে? না স্যার, আমার আমার আর কিছু বলার নেই স্যার। এবার আমি একে সেই রায় শোনাবো। তবে রায় শোনাবার আগে এই এজলাসে আসা সমস্ত মানুষের উদ্দেশ্যে একটাই কথা বলবো, শুধুমাত্র আইন দিয়ে এই সমস্যার সমাধান কোনোদিন হতে পারে না। এর জন্য চাই সামাজিক শিক্ষা ও চেতনা বোধ। এনিওয়ে, দুপক্ষের সওয়াল জবাব শোনার পর তাদের সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আদালত এই সিদ্ধান্তে পৌঁছেছে যে অভিযুক্ত রজত ঘোষাল দোষী। তার বিরুদ্ধে 156, 353 ও 352 ধারা প্রয়োগ করে দোষী সাব্যস্ত করা হইল। রেপ, প্রমাণ লোপাট এবং দোষীটাকে ক্ষতবিক্ষত করার জন্য আসামিকে আদালত যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করিল। তৎসহ আসামির কাকা শ্রী হরিনারায়ণ ঘোষালের বিরুদ্ধে 160 ধারা প্রয়োগ করে পুলিশকে কড়া তদন্তের নির্দেশ দিল প্রমাণ লোপাট এবং আসামিকে মদত দেওয়ার জন্য। দ্য কোর্ট ইজ অ্যাডজার্নড ফর ডে। তোর মায়ের মুখে আমি সবকিছুই শুনলাম। ভেবেছিলাম তোকে মেয়ে বলে স্বীকার করে নেব, কিন্তু আজকের পর আর কোনো প্রশ্নই রইল না। আমি হাই করে যাব, দেখবো তুই কত দূর যেতে পারিস। আরে আপনি তো তবু এক মুহূর্তের জন্য ভেবেছিলেন মেয়ে বলে স্বীকার করবেন, কিন্তু আপনার মতো একটা লোভী নোংরা মানুষকে আমি তো বাবা বলে ভাবতেই পারি না। আর আমিও ভুলে গেলাম যে তুই আমার ভাই। অফিসার, নিয়ে যান, নিয়ে যান ওকে। দাদা তুমি চিন্তা করো না, আমি রজতকে ঠিক ছাড়িয়ে নিয়ে আসবো। এই বিজয়, আমি সব বের করে যাবো, সব কিছু দোষরোজ করে যাবো, কিন্তু তোকে ছাড়বো না, কিন্তু তাই ছাড়বো না। আচ্ছা আচ্ছা, আমি যদি খুব ভুল না করে তাহলে আপনি আপনি আমার জেঠুমণি, তাই না? হ্যাঁ, জেঠুমণি। আরে আপনার মতো মানুষ তো ঘরে ঘরে থাকা উচিত জেঠুমণি। সেই আপনার মাথা ছুঁয়ে আমি থাকতে পারবো না জেঠুমণি, পারবো না। তুমি তো আজ বিজয়ী মা। তুমি তুমি সব সময় বিজয়ী হও, সর্বক্ষেত্রে বিজয়ী হও। তোমার বিজয়ী নাম বিজয়ী। বিজয়, প্রতীক তুমি এই শরীর নিয়ে কেন? জানো, তুমি যখন এসেছো তোমাকে হতাশ করবো না, জানো জানো প্রতীক, এই কেসটা আমরা জিতেছি। দীপালিকে ন্যায় বিচার তুলে দিয়েছি। তোমার সম্মান আমি রাখতে পেরেছি প্রতীক। আমি জানতাম তুমি পারবে বিজয়িনী। তোমার প্রতি আমার আমার সম্পূর্ণ আস্থা ছিল, সম্পূর্ণ আস্থা ছিল। বিজয়িনী, পৃথিবীতে সর্বপ্রথম তাস আবিষ্কার হয় চীন দেশে। আর এই চীনারা জানতো সবচেয়ে শক্তিশালী তাস হলো ইস্কাবনের বিবি। যে বিবি রাজ্য চালাতে পারে, যে বিবি অন্যের বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারে, যে বিবি
আবার ভালোবাসতে পারে। তুমি হলে আমার সেই ইস্কাবনের বিবি। আমি ইস্কাবনের বিবি? তুমি হলে সেই ইস্কাবনের বিবি।